বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের সুচিকিৎসা দেওয়া হয়নি, এটি সরকারের ব্যর্থতা। এজন্য সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি দায়ী, সচিবরা দায়ী, আমলারা দায়ী। যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা সুচিকিৎসা দিতে পারিনি, এজন্য আমি নিজে ব্যথিত। রোববার দিবাগত রাত 12টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। পরে সেখানে উপস্থিত হয়ে আহতদের উদ্দেশ্যে এইসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের হাতে কিছু নেই, আমরা কিছু করতে পারি না। আপনারা যে চিকিৎসা পান না এটি সত্য, এর জন্য দায়ী সরকারের লোকজন। সরকার ভালো মতো তদারকি করতে পারেনি। তিনি বলেন, আহতের পুনর্বাসন করার বিষয়টি একটি লম্বা প্রক্রিয়া। নানা জায়গায় তাদের কাগজ চেক করতে করতে একটি জটিলতা তৈরি হয়েছে। এখানে গ্রুপ উপগ্রুপও তৈরি হয়েছে, এখানে একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে, কেউ বলছে আমরা অরিজিনাল, আবার কেউ বলছে ওরা ভুয়া। এ ধরনের ঘটনার কারণে সরকার বিব্রত। অবিলম্বে যারা আহত তাদের সুচিকিৎসা দেওয়ার জন্য যা যা দরকার সরকার দ্রুত সময়ের মধ্যে করবে। আপনাদের এই দাবি আমি সরকারের কাছে জানাচ্ছি। তিনি আরো বলেন, সরকার আহতদের পুনর্বাসন নিশ্চিত করবে, যোগ্যতা অনুযায়ী বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। কাজ চলছে, ধৈর্য হারাবেন না। এর আগে শনিবার রাতে সুচিকিৎসা পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা।